তারপরে আমাদের কি আছে, হিস্টোরি রিপিট ইটসেলফ ইন প্যাটার্ন, মানে এই যে কন্ডিশন গুলো আছে পাঁচটা, এই কন্ডিশনের কারণেই কিন্তু আমাদের হিস্ট্রি রিপিট হয়। হিস্ট্রি রিপিট বলতে কি বোঝায়, যে কোনো কিছু একটা পিছনে ঘটেছে, কোনো কিছু একটা পিছনে ঘটেছে, ওই জিনিসটা কিন্তু এখন আবারও ঘটবে বা ঘটতে কোনো একটা সিনারিও তৈরি হবে, তখন ওটাকে কি বলে, হিস্ট্রি রিপিট বলে। যেমন ধরো যে এখানে লেখা আছে, যে এখানে লেখা আছে হিউম্যান বিহেভিয়ার, হ্যাঁ, পুট দা বেবি টু স্লিপ। তো এখানে মানুষের ব্যবহারের কথা বলা হয়েছে। মানুষের ব্যবহার কথা বলতে কি, হিস্ট্রি রিপিটটা মানুষের ব্যবহারের মধ্যে বেশি পাওয়া যায়। যেমন ধরো তোমার কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হচ্ছে, তো তোমার বন্ধুকে তুমি বলছো যে আমি আজকে এই কাজটা করব, কোনো একটা কথা বললা, কিন্তু তোমার বন্ধুর সঙ্গে তোমার যদি দীর্ঘদিনে চলাফেরা থাকে, তো তোমার বন্ধু ওই তোমার যে কথাটা তুমি বলছো সেই কথা দিয়ে কি হবে, সে বুঝতে পারবে যে কথাটা সত্য বলছে না মিথ্যা বলছে। কারণ তুমি যদি এই ধরনের কোনো কথা কোনোদিন কোনো কথা বলে থাকো, তো ওই কিন্তু বুঝতে পারবে যে কথাটা ও সত্য বলছে। কেন? যে তোমার সঙ্গে ওর আগে থেকে সম্পর্ক আছে, তোমার অ্যাক্টিভিটি কিন্তু ও জানে। তুমি যদি কোনো একটা কথা রাগের মাথাতে বলে দিলা, তো ও কিন্তু বুঝতে পারবে যে এই রাগের মাথাতে বলেছে ঠিক, কিন্তু এর মধ্যে কোনো খারাপ নাই। তো ওই যে এই কথাটা ওই কি করে বুঝতে পারলো যে রাগের মাথাতে বলছে, কারণ ওই তোমাকে আগে থেকেই জানে যে এই সেন্টিমেন্টে এই মুহূর্তে এইভাবে যখন ওই কোনো কথা বলবে, তখন ওর কিন্তু রাগ থাকে না, হয়তো পিছনে কোনো কারণ হতে পারে। তো ওই যে এই তোমার দৃশ্য, তোমার যে চরিত্রটা বুঝতে পারলো, কি করে বুঝতে পারলো, পিছনেও তো এরকম কোনো এরকম তো পিছনেও কোনোদিন তোমার ব্যাপারে দেখে এসছে, জানে, যার জন্য বলছে যে এটা কোনোদিন ওই রাগ করে না। এটা হচ্ছে মানুষের কি চলাফেরার ক্ষেত্রে, ধরো একটা পিছনের হিস্ট্রিকে দেখে, পিছনের হিস্ট্রিটাকে দেখে, পিছনে এরকম কিছু হয়েছে এটাকে দেখে তোমাকে বর্তমান সময় মানে আজকে তুমি যে রাগ দেখাইছো, তো এটাকে কি করছে ওই বুঝতে পারছে। এবার আগামী দিনটাকে ওই ভাবতে পারছে যে না রাগ নাই। এটা সেম যদি উল্টা দেখা যায়, কি ধরো তুমি তোমার বন্ধুকে ধোকা আগে থেকেও দিছো, বা ধরো আমাকে এমন একটা কথা বলেছো যে তুমি আমাকে ধোকা দিয়েছো, মিথ্যা কথা বলেছো, আমি কিন্তু তোমার কথাটা বিশ্বাস করে ধোকা খেয়েছি কোনোদিন। এবার কোনো কারণবশত তুমি আজকেও আমাকে সেই কথাটাই বলছো, বা সেই রকমই সেন্টিমেন্ট কি সেই রকমই আমাকে মনোভাব দেখাইছো, তো আমি ওই কথাটাকে বিশ্বাস করি, বিশ্বাস করব? কেন করব না? কারণ এর আগে আমি বিশ্বাস করে কিন্তু একবার ধোকা খেয়েছি, ফেঁসেছি। তার মানে আমি কি বলছি, আমি বলছি কি যে এরকম ভাবে কিন্তু ও আগে কথা বলেছে আর আমাকে ফাঁসিয়েছে, তো এখনো আমাকে ফাঁসাতে পারে, আগে ফাঁসিয়েছে আমাকে এখনো ফাঁসাতে পারে। তো এই জিনিসটা আমি অনুমান কিভাবে করতে পারছি, আমি অনুমান এই জন্য করতে পারছি যে এর আগে তুমি আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেছো, যার কারণে আমি ভাবছি যে এখন আমাকে সেরকমই সিচুয়েশন দেখাইছে, সেরকমই আমাকে কথা বলছে, তো হতে পারে আগামীতে আমাকে ও ফাঁসাতে পারে। তো এই যে পিছনের একটা হিস্ট্রি হয়েছে, পিছনে কিছু একটা কন্ডিশন হয়েছে, সেই কন্ডিশনটাকে এখন অ্যাপ্লাই হচ্ছে কি দেখা, পিছনের হিস্ট্রি দেখা। আর যখন এখন অ্যাপ্লাই হয়েছে তখন অনুমান কি করা যাচ্ছে, আগের ভাবা যাচ্ছে যে এ আমাকে ধোকা দিবে, তো এটাকে বলে হিস্ট্রি রিপিট। মানে আমরা যেমন সাধারণ গ্রামের ভাষাতে বলি ফেঁসেছি একবার আর দুবারা ফাঁসবো, তো এটা কথাটা কেন বলি, এই জন্যই বলি যে তুমি আমাকে এরকম ভাবে কিন্তু একবার আর ফাঁসিয়েছ। তারপরে 3 নম্বর উদাহরণ দেওয়া আছে যে বাচ্চাদের ঘুম দেওয়া। তো এই যে একটা হিস্ট্রি রিপিটের যে বিষয় আজকে আলোচনা করছি আমরা,
এটা স্টক মার্কেটে কেন জরুরি? স্টক মার্কেটে কেন জরুরি যে এই হিস্ট্রি থেকেই তোমার কিন্তু আগে মানে তোমাকে অনুমান করতে হবে। তোমাকে পিছনে যা হিস্ট্রি হয়েছে, পিছনে কোনো একটা কন্ডিশন তৈরি হয়েছে, কন্ডিশন হওয়ার পরে একটা স্টক উপরে গিয়েছে না নিচে এসছে, যেহেতু আমরা এখানে আপ ট্রেন আর ডাউন ট্রেন নিয়েই কাজ করব, আছে কি না? তো আমাদের পিছনে হিস্ট্রি না দেখলে আমরা আগের অনুমান করতে পারবো না। তো যার কারণে কি হয়েছে যে হিস্ট্রিটাকে আমাদের আগে বেশি বেশি করে জানতে হবে। তো হিস্ট্রিটাকে এখানে জানার জন্য আমি কয়েকটা উদাহরণ মানে বলছি। যেমন একটা বললাম যে আমাদের চরিত্রের মধ্যে কিন্তু এরকমটাই হয় যে কোনো একটা লোক আমাকে ভালো একটা কাজ দিল, ভালো কোনো একটা কথা দিল, এবার ওর কথাটাকে আমি বিশ্বাস করলাম। এবার আগামী দিনে ধরো আর একটা ও ভাবে কোনো কথা বলে, তো আমরা কি বলি, না লোকটার সঙ্গে কথা বলা বা লোকটাকে বিশ্বাস করা যায়, এরকমটা ভাবি না? তো এরকম বলার ভাবার কারণটা কি? এরকম বলার ভাবার কারণটা হচ্ছে এটাই যে ও যেটা বলছে সেটাতে ধোঁকা নাই। তো ধোঁকা নাই কথাটা আমাদের বিশ্বাস কি করা হলো? এর আগে ওকে আমি বিশ্বাস করেছিলাম, আগে থেকে আমি কি পেয়েছি, উপকার পেয়েছি। তো পিছনটাকেই তো আমি অনুমান করছি, ঠিক আছে কিনা? তো এবার ধরো একটা ছোট্ট বাচ্চা আছে কারো, তো বাচ্চাদেরকে দেখবা আমাদের গ্রামের মধ্যে বেশি হয় কি, যে ছোট্ট একটা বাচ্চা রাত্রে যখন ঘুম পাড়ে, তো বাচ্চাকে ঘুম দেওয়ার জন্য মা যেটা গল্প শোনায়, গীত বলে আমরা যেটা বলি, তো বাচ্চাকে যখন গীত দেয়, গল্প শোনায়, তখন বাচ্চা কি মনে করে, গীত শোনার জন্য ঘুমিয়ে যায়, গীত শুনে ঘুমায় না। এটা ভুল ধারণা। বাচ্চা কোনোদিন মায়ের গীত শোনা বা গল্প শোনা ঘুমায় না। বাচ্চা যখন জন্ম হওয়ার পরে কিন্তু মা ওই রকম ভাবে ওকে কিন্তু প্রত্যেকদিন রাত্রে বা প্রত্যেক মুহূর্তে কিন্তু ঘুম দেওয়ার জন্য গীত বা গল্প শোনায়। কিন্তু বাচ্চা যখন বাচ্চাকে গীত শোনায় বা গল্প শোনায়, তখন বাচ্চা ভালো করেই জানে, ছোট্ট বাচ্চা একটা 6 মাসের বাচ্চাও কিন্তু তখনই জানে, যতক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো না ততক্ষণ পর্যন্ত আমার মা গল্প বলা বা গীত বলা বন্ধ করবে না। তো এটা কি, বাচ্চা ছোট্ট একটা 6 মাসের বাচ্চাও জানে যে যতক্ষণ আমি না ঘুমাবো ততক্ষণ পর্যন্ত গল্প বন্ধ করবে না। এবার বাচ্চা কি করে জানলো এটা? যে বাচ্চা ধরো খেলছে, মা গীত শুনিয়ে যাচ্ছে, গল্প শুনিয়ে যাচ্ছে, বাচ্চা কিন্তু ঘুমায় না। যখনই বাচ্চা ঘুমিয়ে গেল তখন কি আর মা গল্প বলে? কেন বলে না? ঘুমিয়ে গেল। আর মা জানছে যে যতক্ষণ ওকে আমি গল্প না শোনাবো ঘুম যাবে না। তো এটা কি, বাচ্চা বুঝতে পারছে যে পিছনে আমাকে মা এভাবে ঘুমিয়েছিল, আর আমি যদি না ঘুমাই তাহলে মাও কিন্তু গল্প বলা বন্ধ করবে না। তো এটা কি দেখাচ্ছে আমাদেরকে? এটা দেখাচ্ছে যে পিছনে এরকম কিছু একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটাকে দিয়ে বাচ্চা এখন বলছে যে কি না ঘুমালে আমি মানে বন্ধ হবে না। তো এটাই হচ্ছে যে হিস্ট্রি রিপিট হবে, এটাকে বলে হিস্ট্রি রিপিট। তারপরে লেখা আছে উইদার ডিভিশন। ধরো উইদার ডিভিশন মানে আবহাওয়া দপ্তর আমাদেরকে খবরের মাধ্যমে বলে যে আগামী কালকের মধ্যে বা পরশু দিনের মধ্যে বৃষ্টি হবে। তো বৃষ্টি হবে ওরা কি করে জানতে পারে? বৃষ্টি যে হবে তো তারা কি করে জানতে পারে যে আগামী 3 দিনের পর বৃষ্টি হবে, কম বৃষ্টি হবে, বেশি হবে, ঝড় হবে, আনি হবে, এরকম আমাদেরকে খবর দেয় না? তো তারা কি করে বুঝতে পারে? তাদের কাছে এইরকমই পিছনে কোনোদিন ঘটনা ঘটেছিল। তারা দেখেছিল কি, যে মেঘে একটা কালো ছায়া আছে, এরকম বাতাস আসছে, পূর্ব দিক থেকে মেঘ আছে, এরকম কিছু ওদের মধ্যে একটা সিনারিও দেখেছিল। তো ওই সিনারিও দেখার পরে যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল, খুব ভয়ঙ্কর ঝড় হয়েছিল। এবার ওই জিনিসটা, এটা কি ওদের একটা ডেটা, এবার এই ডেটাটা ওদের কাছে আছে।
এবার যখন কোনো একটা প্রেজেন্ট সময়ে দেখতে পাচ্ছে যে সেই রকম সিচুয়েশনে আজকেও কিন্তু দেখা যাচ্ছে, তো আজকে যখন দেখা যাচ্ছে তো তার মানে কি এর আগে এরকম দেখা গিয়েছিল। তো এর আগে যখন দেখা গিয়েছিল তখন খুব বৃষ্টি হয়েছিল, আর আজকেও দেখা যাচ্ছে, মানে আগামী দু একদিন পরেও বৃষ্টি হতে পারে, কিন্তু ওরা কোনোদিন বলে যে বৃষ্টি হবেই, হতে পারে, সম্ভাবনা। সম্ভাবনা এই কথাটাই বলছে যে পিছনে এরকম একটা সিচুয়েশন হয়েছিল, তো সেই সিচুয়েশন থেকেই কিন্তু এরকম একটা ঝড় বৃষ্টি হয়েছিল। তো এটাকে বলে কি হিস্ট্রি রিপিট। পিছনে একটা ঘটনা ঘটেছিল, একটা সিচুয়েশন হয়েছিল, সেই সিচুয়েশনটাকেই কিন্তু কেন্দ্র করে আগামী দিনকে ফরকাস্ট করছে, এটাকে বলে হিস্ট্রি রিপিট। তো এরকম আমাদের ধরো অনেকটা উদাহরণ আছে। হ্যাঁ, ধরো একটা ফার্মার, ফার্মার মানে কি চাষি। আমাদের পরিবেশে আমাদের ধরো মধ্যে দেখো যে যারা বয়স্ক লোক আছে তারা মেঘের দিকে দেখে কি করে বলতে পারে? তাদেরকে যদি বলা যায় যে মেঘ উঠে আছে, তো এখন বৃষ্টির সম্ভাবনা কত, তো মেঘ দেখে ও কিন্তু পূর্বাভাস করতে পারে। কেমন করে করতে পারে? যে ওই এরকম মেঘ দেখে কোনোদিন একটা বৃষ্টি হয়েছিল বা ঝড় এসেছিল, তো তারা সেই রকমই এখন যদি মেঘ দেখতে পায় তাহলে তারা ওটাকেই বলবে যে এরকম একটা মেঘ তখন ছিল, তো বৃষ্টি হয়েছিল, আজকে আছে, তো বৃষ্টির সম্ভাবনা হতে পারে। তো সবারই আমাদের ক্ষেত্রেও আমরা ক রকম উদাহরণ দেখলাম, 4-5 রকম উদাহরণ দেখলাম, যে পিছনে হিস্ট্রি থেকেই রিপিট হয় কিন্তু বর্তমান সময়ে, পিছনে হিস্ট্রি থেকেই কিন্তু আমরা বর্তমান সময়টাকে ধরে আগামী দিনে প্রকাশ করতে পারি। তো এই কন্ডিশনটা কিন্তু স্টক মার্কেটে 100% কাজ করে, যে পিছনে কোনো মানে কোনো কন্ডিশন হয়েছে, কোনো একটা স্টকের কোনো একটা ঘটনা ঘটেছে, তো ঘটনা ঘটার পরে কোনো একটা নিউজ আসার পরে হোক, বা কোম্পানি আর্নিং হোক, বা পলিটিক্স হোক, বা গ্লোবাল নিউজ হোক, তো যখন কোনো একটা নিউজ আসবে, তো ওই নিউজটাকে কিন্তু তোমার পিছনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তো তুমি বুঝতে পারবে যে এখান থেকে স্টকটা কি হতে পারে। তো এটা যে আমাদের কি, এটা আমাদের শিখে লাভটা কি, এই চ্যাপ্টারটা আমাদের শিখে লাভ কি? এই চ্যাপ্টারটা আমাকে এটা বলবে, এটা শিখাচ্ছে যে আমরা পিছনে কিছু একটা হিস্ট্রি যদি দেখে থাকি, তো আমরা আগামী দিনটাকে অনুমান করতে পারবো। বুঝতে পারলে কথাটা? এখানে আর একটা উদাহরণ আছে, এটা হচ্ছে গেম। গেম, তুমি ক্রিকেট খেলা দেখো? ক্রিকেট খেলা দেখো না? তো একটা বলার এপারে আছে আর একটা ব্যাটিং ওপারে আছে, ঠিক আছে কিনা? তো বলার যখন বল করে তখন ব্যাটিং কিন্তু ওই বলারের সম্পর্কে জানে, যে এই বলারটা এইভাবে আমাকে বল দিতে পারে, আর যদি আমাকে এই বাউন্স হিসাবে বল দেয় তাহলে আমাকে খেলতে কিভাবে হবে। বুঝতে পারছো কথাটা? কানেক্ট করতে পারছো? এবার বলার যদি বাউন্সের বল দেয় তো ব্যাটিং কিন্তু ওটা ভাই কিন্তু ওইভাবে খেলবে, যদি ওভাবে না খেলে কি হবে? আউট হয়ে যাবে। তো ব্যাটিং কিন্তু জানছে যে বলারের একটা প্যাটার্ন গুলো জানছে, যে বলার কি কি বল করতে পারে, ঠিক আছে? এবার সেম উল্টাতে কি হয়, যে ব্যাটিং যে থাকবে সে কিন্তু সামনে বলারের পক্ষে জানছে যে এই বলারটা কি কি বল খেলতে পারে, এই বলারটা যদি আমাকে এইরকম বল দেয় তাহলে আমি না খেলতে পারলে আউট হয়ে যাব, এরকম ব্যাটিং মনে করে না? তো বলারও তো সেরকম মনে করে যে আমি যদি এই বলটা দিই তো আমাকে ছক্কা মেরে দিবে, তো ওটা বল খেলতে দেয় ওকে? দেয় না। তো এগুলো কি, তো এগুলো ব্যাটিং এর পক্ষে আর বলারের পক্ষে আগে থেকে এটা জিনিস জানে, কোনো একটা সময়ে কোনো একটা বলার কিন্তু সেরকম বল দিয়েছিল, কোনো একটা বলের যেগুলো কার আছে, ইয়ার্কার, বাউন্সার, আর কি কি আছে, শর্ট পিচ, তো ওই ধরনের কিন্তু ওই বল দিয়েছিল, বল দিতে গিয়ে কি করেছিল ব্যাটিং? ছক্কা মেরে দিয়েছিল। তো